বুখারী শরীফের হাদিস, ঘুমাতে যাওয়ার আগে খুব উত্তমভাবে অজু করে ঘুমাতে যাওয়া। তো আমার এর মধ্যে অলসতা ছিল, কারণ যখন চোখে ঘুম চলে আসে, এখন যদি আমি মুখে পানির ঝাপটা দিই আমার তো ঘুম চলে যাবে। আমার নিজের মধ্যে অলসতা ছিল। তো যেদিন ওই হাদিসের ব্যাখ্যার মধ্যে এই বিষয়টা পেলাম যে আল্লাহ ঘুম দেন, আল্লাহ যদি ঘুম না দেন আপনি তো ঘুমাইতে পারবেন না। বহু মানুষ ওষুধ খেয়ে ঘুমাতে পারে না। যে আল্লাহ ঘুম দেন সে আল্লাহ চাইলে আপনার 3 ঘন্টার মধ্যে 18 ঘন্টার তৃপ্তি দিতে পারবেন। পারবেন না? আপনি 3 ঘন্টা ঘুমাবেন, আপনার শরীর পুরো রিচার্জ হয়ে যাবে, একদম শক্তি সবকিছু, আপনি ফ্রেশ হয়ে যাবেন, আপনার কোনো ঘুম আর প্রয়োজন হবে না। সম্ভব না? সম্ভব। আবার 18 ঘন্টা ঘুমিয়ে থাকবেন, তারপরে ঘুম থেকে ওঠার পরে সারাদিন ঝিমাতে থাকবেন। কিছু মানুষ আছে না, সারাদিন ঝিমায়, গাড়িতে বসলেও ঝিমায়, ক্লাসে বসলেও ঝিমায়, কাজে গেলেও ঝিমায়, সারাদিন ঝিমাতে থাকে। আছে না এরকম মানুষ? তো উস্তাজ বলছেন, আমাদের উস্তাজ বলছেন যে অজু করে ঘুমাতে যাওয়া। হয়তো তোমাদের মনে হবে অজু করতে গেলে, আমাদের উস্তাজ বলছেন অজু করতে গেলে মনে হবে ঘুম চলে যাবে, কিন্তু না, আল্লাহ রসুলের সুন্নত, আল্লাহ বরকত দিবেন, কম ঘুমের মধ্যে বেশি তৃপ্তি লাভ হবে। এবং এটা পরীক্ষিত, আপনি পরীক্ষা করে দেখতে পারেন। আপনি রসুল্লাহর সুন্নত উত্তমভাবে অজু করেন, ডান কাতে শোন, আপনার কম ঘুমের মধ্যে বেশি তৃপ্তি চলে আসবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে বরকত।